হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আজকে নতুন একটি তথ্য দেওয়ার জন্য আপনাদের কাছে চলে আসলাম। আজকে যে আপনাকে তথ্যটা দেওয়া হবে সেটিকে অনেক গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল করার জন্য। ভিডিও ভাইরাল কিভাবে করবেন এটার জন্য কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আপনারা কিন্তু আমার সাথে থাকুন, দেখেন আমার এই চ্যানেলের কীভাবে আমার চ্যানেলটাকে আমি গ্রোথ করতেছি, বা কীভাবে আমি চ্যানেলটাকে আমি মানুষের সামনে পৌঁছাইতেছি, বা কীভাবে আমি আমার চ্যানেলটাকে মানুষের কাছে রিকমেন্ডেড করতেছি ইউটিউবের মাধ্যমে। আমি কিন্তু ইউটিউবের অরিজিনাল অ্যালগরিদমের মাধ্যমে আমি আমার চ্যানেলটাকে কী করতেছি, বাইরে পাঠাতেছি, মানুষের কাছে পৌঁছাতেছি। ওইটার জন্য আপনাকে কী করতে হবে, এই জিনিসটা দেখার জন্য আপনি আমার সাথে থাকুন। টিপসগুলো কি, যেমন মনে করেন আপনি যাবেন ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে যেমন যে কোনো একটা ভিউর মধ্যে, যেমন আমার এই ভিউটা যেমন আসছে হাসবিরাবি, যেটা দেখতেছেন আপনার এই কাওয়ালি, এটা কিন্তু আপনি দেখেন ভিউজ হচ্ছে 8টা, ঠিক আছে। এই ভিউজটা হচ্ছে 8টা। তো আমি এটা কিন্তু আসলে আমার একটা সিস্টেমে ভুল ছিল, যার কারণে হয়তো আমি এই জিনিসটা আসলে ভিউজটা পাইনি। এটা ভিউজটা না পাওয়ার একটা কারণ হচ্ছে, দেখেন আপনি এডিটে যাবেন, এডিটে যাওয়ার পরে আপনি এডিটে যাওয়ার দেখেন এখানে আপনার প্রথমে টাইটেলটা আপনাকে দিতে হবে। টাইটেলটা দেওয়ার পরে আপনি ডিসক্রিপশনটা কিন্তু আপনার একটা সুন্দর ডিসক্রিপশন করে রাখবেন, যাতে আপনার চ্যানেলের আপনার যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি দিয়ে একটা সুন্দর একটা ডিসক্রিপশন করে রাখবেন। ডিসক্রিপশন করে রাখার পরে আপনি এই ডিসক্রিপশনটি কিন্তু এখানে দিতে পারবেন, ঠিক আছে। তারপর কিছু হ্যাশট্যাগ দিবেন যেগুলো আপনার ভিডিও রিলেটেড, ঠিক আছে। এগুলো হ্যাশট্যাগ দিবেন। এগুলো দেওয়ার পরে মনে করেন আপনার আপনার একটা জিনিস এখানে সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি আপনার অডিয়েন্স। আপনার এই অডিয়েন্সটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। এই অডিয়েন্সের মনে করেন দেখেন এখানে আপনার নো ইয়েস ইজ মেড ফর কিডস, বা বাচ্চাদের জন্য না, বাচ্চা না এদের জন্য, এটা কিন্তু এখানে কিন্তু একটা সবসময় এটা কিন্তু আপনাকে সবসময় দিতে হবে। যেমন এই জিনিসটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকে ভুল করে এই জিনিসটা। এই যে মনে করেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এটা হচ্ছে আপনার নর্মাল এমনি অ্যাডাল্টের জন্য। তো এখন যদি বাচ্চাদের জন্য জিনিসটা করে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাদের জন্য এটা ইয়েসটা দিতে হবে। যদি না দেন তাহলে আপনার চ্যানেলের কিন্তু গ্রোথ হবে না, বা আপনার চ্যানেলের অডিয়েন্সগুলো পাবে না যে এই কাজগুলো। এটা আপনাকে অবশ্যই করতে হবে। আর সেখান থেকে আপনাকে এসে আরেকটা জিনিস করতে হবে, যেটা আপনার জন্য সবচেয়ে জরুরি। এটা হচ্ছে কি আপনার চ্যানেলের মধ্যে এটা কি কোনো এআই বা আর্টিফিশিয়াল কোনো একটা জেনারেট করছেন কি না, এরকম একটা যদি থাকে আপনি অবশ্যই এটা এখানে নো বা ইয়েস, যদি থাকে ইয়েস করতে হবে, যদি না থাকে নো করতে হবে, ঠিক আছে। আর তিনি যদি না থাকে নো দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আসার পরে মনে করেন যে এখানে মোর অপশন, এই যে মোর অপশন আপনি দেখতেছেন। মোর অপশনের মধ্যে দেখেন আপনাকে আমি দেখাই। এই যে মোর অপশনের মধ্যে যে জিনিসটা আছে, এটা হচ্ছে মনে করেন এই জায়গাটা দেখেন, এটা মোর অপশন। এই মোর অপশনটা আপনাকে অবশ্যই কী করতে হবে, মোর অপশনে গিয়ে দেখবেন ক্যাটাগরি, এখানের মধ্যে দেখেন আপনি অ্যাড ট্যাক্স এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ট্যাক্সটা কিন্তু আপনি যদি দিতে পারলে, তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এটা আমি গ্যারান্টি দিতে পারবো। আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য এই ট্যাক্সটা অবশ্যই আপনাকে দিতে হবে। এটা যদি আপনি দেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও কী হবে, আপনার ভাইরাল হবে। এটা ভাইরাল হওয়া মানে এটা আপনি ইউটিউব কিন্তু রিকমেন্ডেড করবে আপনার ভিডিওটা বাইরে, ঠিক আছে। আপনার ভিডিওটা কিন্তু রিকমেন্ড করবে অন্য একটা সাবস্ক্রাইব বলেন বা নন সাবস্ক্রাইব বলেন, এদের কাছে কিন্তু আপনাকে যারা ফলো করে বা না করে, মানে আপনার এটা কী করবে, ইউটিউবে ফিচারের মধ্যে এটা দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার জন্য সবচাইতে একটা কি পারফেক্ট। এক্স ট্যাক্সটা মনে করেন দিবেন, এটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার চ্যানেল রিলেটেড, ঠিক আছে। যেমন আমার এখানে আছে আমি দিলাম, ঠিক আছে। আপনার এখানে হয়তো মনে হয় কাওয়ালি, ঠিক আছে, আমি দিলাম এটা কাওয়ালি, হ্যাঁ, হ্যাশট্যাগের মধ্যে মনে হয় কাওয়ালি, ঠিক আছে। হ্যাশট্যাগের মধ্যে মনে করেন আমি কাওয়ালি দিলাম, ঠিক আছে, কমা দিলাম, হয়ে গেছে। যেমন এরকম আপনি হ্যাশট্যাগ কিছু আপনি যেগুলো বিশেষ করে যেগুলো এই রিলেটেডের মধ্যে আছে ওইগুলোর মধ্যে দিবেন, কিন্তু ভিন্নতা দিবেন না। আপনার যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির মধ্যে কিন্তু এই জিনিসটা আপনারা কী করবেন, ট্যাগগুলো দিবেন। এই বর্তমানে আমি দেখতেছি বিভিন্ন ধরনের ইউটিউবের মধ্যে দেখতেছি, বলতেছি কি মানে আপনার বিপিএন ইউজ করে মাল্টি ভিউজ ফিচার ইউজ করে, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে। আসলে কিন্তু আমার
এই একটার মধ্যে আর একটা চ্যানেল কিন্তু আমার খুবই সমস্যার মধ্যে ফেলে দিয়েছে এই জিনিসটা করতে গিয়ে। তো আমি বলবো এটা আপনারা না করবেন না, আপনারা করবেন না। আপনাদের চ্যানেলকে যদি বাঁচাতে চান, আপনাদের চ্যানেলকে যদি আপনি গ্রোথ করতে চান, অবশ্যই এটা আস্তে আস্তে হবে। আপনারা হয়তো একটু সময় দিতে হবে, আপনারা অবশ্যই একটু সময় দিতে হবে, এবং আপনাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে আপনার নতুন করে কীভাবে কন্টেন্ট করবেন, কি নিয়ে বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে এগুলো কিন্তু করার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার ক্যাটাগরি যদি মনে করেন এন্টারটেনমেন্ট থাকে, তাহলে অবশ্যই আপনি এন্টারটেনমেন্ট করতে হবে। আপনার ক্যাটাগরি যদি মনে করেন আপনার এডুকেশন রিলেটেড, তাহলে এডুকেশন রিলেটেড, বা আপনার টেক অ্যান্ড টেকনোলজি থাকলে এটার রিলেটেড, তো এগুলো আপনি অবশ্যই এগুলো করতে হবে। এগুলো নিয়ে আপনাকে হ্যাশট্যাগ দেন, আপনার এই টাইটেল দেবে, ঠিক আছে, তারপর ভালো একটা থাম্বনেল তৈরি করে যে আপনার ভিডিওটা আপনি অবশ্যই দিতে পারেন, তাহলে আমি মনে করি আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। আমি অনেক আজকে আমি প্রায় 8 বছর ধরে ইউটিউবে কাজ করতেছি। ইউটিউবে যতটুকু দেখতে পারছি, আসলে ইউটিউবে দেখার একমাত্র আমি এরকম অনেক চ্যানেল আমার অনেক চ্যানেল কিন্তু আপনার শেষ হয়ে গেছে। আমার এরকম অনেক চ্যানেল আমার শেষ হয়ে গেছে। আমি কিন্তু এই ভুলগুলোর কারণে অনেক ভুল করছি। আমার ভুলের কারণে কিন্তু আমার চ্যানেল কিন্তু শেষ হয়ে গেছে। আমার একটা না, একটা, দুইটা, তিনটা, চারটা, দেখেন আমার কয়টা চ্যানেল শেষ হয়েছে। এই যে এর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইগুলো কিন্তু রিচ বিলকুল ডাউন হয়ে গেছে। শুধু আমি হয়তো ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য এবং আমার এই জিনিসটা করার জন্য, কি জিনিস হয়তো আমার গ্রোথ করার জন্য, আসলে কিন্তু গ্রোথ করে না। এই যারা বিভিন্ন ধরনের লোভ লালসা দিয়ে মানুষকে কিন্তু হয়রানিমূলক বা কাজ করে, এগুলোর জন্য আমি আপনাকে এই জিনিসটা বলতেছি আপনাদেরকে। আপনারা কিন্তু এটা কিন্তু সবসময় দিয়ে রাখবেন, কারণ এগুলো আসলে মুখরোচক কথা, কিন্তু বাস্তবতা দিক দিয়ে হয় না। এগুলো যে ওয়াচ টাইম বাড়ে, এটা কিন্তু আপনার ডিরেক্ট এবং আননোন, এটার মধ্যে একটা ফরক আছে। যেমন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মনে করেন আমি যদি আমার চ্যানেলে যাই, আমার চ্যানেলে গিয়ে অ্যানালিটিক্সে যদি যাই, অ্যানালিটিক্সে দেখেন, আপনি অ্যানালিটিক্সের মধ্যে গেলে আপনি দেখবেন এইখানের মধ্যে কিন্তু ভিউজ জিনিসটা আছে, ঠিক আছে। ভিউজ জিনিসটা যেটা থাকে, এই ভিউজটা কোত্থেকে আসছে, এই জিনিসটার কিন্তু আপনার কি থাকবে, ভিউজটার এই জিনিসটা কিন্তু আপনার কাছে সাথে সাথে চলে আসবে। এই অ্যানালিটিক্সের মধ্যে আপনি মনে করেন, এই অ্যানালিটিক্সের মধ্যে দেখেন, এই আপনার এই জিনিসটা দেখেন, এই আপনার অ্যানালিটিক্সের মধ্যে গেলে কিন্তু এখানে ভিউজ জিনিস যেটা আছে, এই জিনিসটা কিন্তু এখানের মধ্যে আপনার যারা অরিজিনাল ভিউজ, তারা কিন্তু এখানে ইউটিউব ফিচারের মধ্যে চলে আসবে। এটা ঠিক আছে, ইউটিউব ফিচারের মধ্যে চলে আসে। এখন কিন্তু আপনি যদি মনে করেন ইউটিউব ফিচার থেকে আপনি যদি মনে করেন ডাইরেক্ট আননোন বা এরকম কোনো একটা ফিচার যদি আপনার আগে চলে আসে, তাহলে কিন্তু আপনার ভিউজটা কখনো আপনার ভিডিওটা কি হবে না, আপনার সামনে মানুষকে পৌঁছাবে, রিকমেন্ড করবে না। কারণ এটা ইউটিউব থেকে কিন্তু এরা অ্যালগরিদম এটা জানতে পারবে আপনি এটা অন্যভাবে জিনিসটা কী করছেন, ওয়াচ টাইমটা করছেন, ওইটা আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনি এইভাবে আপনি একটু চেষ্টা করেন, আপনার সফলতা অবশ্যই সামনে আসবে। অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এবং ভালো টাইটেল, ভালো ট্যাক্স, এগুলো আপনার ভিডিও অনুযায়ী আপনার ট্যাক্স, টাইটেল এগুলো করতে হবে। বিশেষ করে আপনাকে চিন্তা রাখতে হবে মাথার মধ্যে, এই যে আপনার কন্টেন্টটা কোন ক্যাটাগরিতে তৈরি, ওইটা কিন্তু আপনাকে কী করতে হবে, মনে রাখতে হবে। ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ট্যাক্সগুলো দিতে হবে, টাইটেলগুলো দিতে হবে।